হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? তো সবাই নিশ্চয়ই খুবই সমস্যার মধ্যে আছো এখন। কেউই ভালো নেই। পৃথিবীর সমস্ত মানুষই এখন সমস্যার মধ্যে। তবে এই সিচুয়েশনেই আমাদের পড়াশোনার একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে তোমাদের কাজে লাগাতে হবে। দেখো, এক সময় না এক সময় আমাদের পৃথিবী থেকে এই ভাইরাসটা চলে যাবে, কিন্তু আমরা যে ফাঁকিটা মারছি, আমরা পড়াশোনা করছি না এই সময়টায়, এটার প্রভাবটা কিন্তু পরবর্তীতে আমাদের পড়বে। পরে কিন্তু প্রচণ্ড চাপ পড়ে যাবে। তো তোমাদের একটা রিকোয়েস্ট, তোমরা বাড়িতে বসে আছো, পড়াশোনার প্রচুর টাইম, তোমরা আমার এই ক্লাসটা রেগুলার ফলো করো। তোমাদের অবশ্যই তোমরা একটা বেনিফিট পাবেই। আজকে আমার এই এই চ্যানেলটা, যেটা মূল বিষয় আমি বলছি, এই চ্যানেলে আমি কিছুদিন আগে কিছু ভিডিও দিয়েছিলাম, কিন্তু কিছু সমস্যা থাকার কারণে আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি। তবে আজকে থেকে আমি প্রমিস করছি যে আমাদের যে মূল যে টার্গেটটা, সেই টার্গেট ছিল ক্লাস 11 ক্লাস 12-এর ম্যাথস সেন্ড করা, টপ টু বটম এসএনদের বই। আজকে আমি তার সঙ্গে একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে ক্লাস 10-এর বই, যেটা মাধ্যমিকের মধ্যশিক্ষা পর্ষদের বই। ওইখানের অঙ্কগুলো আমরা টপ টু বটম সলভ করার চেষ্টা করব। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এটা একটা লং জার্নি হবে, কারণ একটা ক্লাস 11 বা ক্লাস 12-এর বইটা সলভ করা কিন্তু 2-1 দিনের কথা না, এটা টাইম লাগবে। সুতরাং তোমাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার। তোমাদের সাপোর্ট না করলে কিন্তু আমি এগোতে পারবো না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে ভিডিওগুলো আমি সেন্ড করছি ইউটিউবে, যেটা আমরা পাঠাচ্ছি ইউটিউবের মাধ্যমে তোমরা দেখছো, তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা ভিডিওগুলো দেখো, প্লাস তোমরা সেটা সবাইকে শেয়ার করে দাও। তোমাদের যারা কলিগ রয়েছে, যে বন্ধুবান্ধব রয়েছে, যারা এই রিলেটেড পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে, তোমরা এই ভিডিওটাকে সবার কাছে শেয়ার করে দাও। তাহলে সবাই একটু না একটু উপকৃত হবে। আর আমাদের এই টার্গেটটা হচ্ছে, বিশেষ করে আজকে যে টার্গেটটা, আমি ক্লাস 11-এর কথা বলছি। ক্লাস 11-এ আমরা প্রথম চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। কারণ ত্রিকোণমিতি হচ্ছে ক্লাস 11-এর ফান্ডামেন্টাল চ্যাপ্টার, ফান্ডামেন্টাল টপিক। এটা না বুঝতে পারলে অন্য কিছু এগোনোই যাবে না। যেমন ক্লাস 12 হচ্ছে ইন্টিগ্রেশন, ঠিক আছে? তো যাই হোক, ক্লাস 11-এর মেন বিষয়টা হচ্ছে ত্রিকোণমিতি। এটা আমাদের একদম ক্লিয়ারলি বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আমরা অন্যান্য টপিকও আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার। আমাদের ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টারে রয়েছে বিশেষ করে ক্লাস 10কে ফলো করা, অর্থাৎ ক্লাস 10-এর যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে সেটাকেই আবার রিপিট করেছে এখানে। সুতরাং এই চ্যাপ্টারে তোমাদের অসুবিধা হওয়ার কথা না। তবুও আমি কিছু ইম্পর্টেন্ট, কিছু কঠিন ম্যাথ, যেগুলো তোমাদের অসুবিধা হবে, সেই ম্যাথগুলো আমরা সলভ করব। আর একটুখানি ক্লাস 10-এর কনসেপ্টটা আমরা দেবো, যারা ভুলে গেছো তাদের কাছে একটুখানি ধরিয়ে দেবো বিষয়টা। আর একটা ব্যাপার বলছি, সেটা হলো, আমি একটা এই লকডাউনের সিচুয়েশনে তোমরা তো বাড়িতে বসে আছো, পড়তে পারছো না, টিউশন যেতে পারছো না। তো তোমাদের জন্য একটা একটা গ্রুপের অ্যারেঞ্জ করেছি, যেখানে ক্লাস 11 ক্লাস 12-এর জন্য, ক্লাস 10ও আছে, এদের জন্য একটা পেইড কোর্সের আয়োজন করেছি। তোমরা গ্রুপে জয়েন হলে সেটা বুঝতে পারবে। তো তোমাদের যারা ইন্টারেস্টেড আছো, আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্ক থেকে তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো, যদি ইন্টারেস্টেড থাকো। তো চলো, আমাদের যে মূল উদ্দেশ্য, চলো আমরা শুরু করি আমাদের ইন্টিগ্রেশন, ত্রিকোণমিতি। দেখো, ত্রিকোণমিতির মেন কনসেপ্টটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা ছাড়া আমাদের, মানে ত্রিকোণমিতির ফুল কনসেপ্টটা ডিপেন্ড করছে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজের উপর। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা আমরা থিটা ধরলাম, এটাও ধরা যায়, আমরা এটা ধরছি। মনে করি ত্রিভুজের নাম করলাম ABC। তাহলে এই কোণের সাপেক্ষে বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব, এই বাহুটাকে বলা হয় ভূমি। তোমরা সবাই বিষয়টা জানো, আমি আরেকবার বিষয়টাকে রিকল করে দিচ্ছি। এটা হচ্ছে কি, অতিভুজ। তাহলে পিথাগোরাসের একটা
থিওরি ছিল সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য। এইবার ত্রিকোণমিতির যে বিষয়গুলো ছিল আমি একটুখানি সামারাইজ করে দিচ্ছি। সেটা ছিল সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি। কস থিটা সমান সমান ছিল ভূমি বাই অতিভুজ অর্থাৎ ভূমি মানে হচ্ছে বিসি আর বাই এসি। ঠিক আছে, সাইন থিটা কস থিটা এর উল্টোটা নিশ্চয়ই জানো, কোসেক থিটা। তাহলে কোসেক থিটা কি হবে, বিসি এসি বাই বিসি এবি হবে। আর কসের উল্টো রয়েছে সেক থিটা, এটা হবে কি এসি বাই বিসি, হয়ে গেল। এবার হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা মানে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা, তার মানে এইটা বাই এইটা। তার মানে দেখো এসি এসি ক্যান্সেল হয়ে পড়ে থাকবে কত, এবি বাই ডিসি। ট্যানের উল্টোকে কি বলা হয়, কট থিটা, তার উল্টো হবে বিসি বাই এবি হবে। তো এই মোটামুটি জানতে হবে। আর কিছু সূত্র আছে, সেটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো মোটামুটি একটা সূত্র জানলেই হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের এই মানগুলো মুখস্থ রাখতে হবে, সাইন 30 এর মান কত, কস 30 এর মান কত। ওগুলো তোমরা যদি ভুলে যাও তোমরা ক্লাস 10 এর বইয়ে গিয়ে একটুখানি সেগুলোকে রিকল করে নাও, ঠিক আছে। তো আর একটা ব্যাপার সেটা হচ্ছে সাইন থিটা, এই সাইন থিটার মানটা কখনোই কিন্তু একের থেকে বড় হতে পারে না, কখনোই একের থেকে বড় হতে পারে না। কেন, দেখো সাইন থিটা সমান সমান কি, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, নিশ্চয়ই লম্বটা কখনোই অতিভুজের থেকে বড় হতে পারে না, কারণ আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজ অতিভুজ সব থেকে বড় বাহু, তার থেকে বড় বাহু হতে পারে না। সেই কারণে অতিভুজের থেকে বড় বাহু হওয়া সম্ভব নয়। যদি এটা 1 হয় নিশ্চয়ই এটা 1 হলেও বেশি হবে, 2 হবে, তার মানে 1/2 নিশ্চয়ই লেস দ্যান 1। এই কারণে সাইন থিটার মান কখনোই একের থেকে বড় হতে পারে না। এর উল্টো রয়েছে কি, কোসেক থিটা। তাহলে কোসেক থিটা নিশ্চয়ই এর উল্টো হবে, অর্থাৎ কোসেক থিটা সবসময় গ্রেটার দ্যান 1 হবে, মানে এটা সবসময় অল টাইম গ্রেটার দ্যান 1। সাইন কস কোসেক হয়ে গেল। এবার চলে আসছি আমরা কস থিটা। দেখো কস থিটা মানে ছিল কি, ভূমি বাই অতিভুজ। দেখো ভূমি বাই অতিভুজ এটাও কিন্তু কখনোই একের থেকে বড় হতে পারে না। কেন, কারণ ভূমিটা নিশ্চয়ই অতিভুজের থেকে বড় হতে পারে না। তাহলে এই মানটা, উপরের মানটা কম, নিচেরটা বেশি, নিশ্চয়ই সেটা লেস দ্যান 1, ঠিক আছে। এর তাহলে উল্টোটা হচ্ছে সেক থিটা, এটা নিশ্চয়ই অল টাইম গ্রেটার দ্যান 1। দেখো কস সাইন কোসেক কস সেক পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা আসছি ট্যানের ব্যাপারে আসছি। ট্যান মানে কি ছিল, লম্ব বাই ভূমি। দেখো এটা কিন্তু আমরা বলতে পারি না যে এটা একের থেকে বড় হবে বা ছোট হবে, এটা একের থেকে বড় হতেও পারে আবার নাও হতে পারে। কেন, দেখো এখানে লম্ব বা ভূমি সম্বন্ধে স্পেসিফিক্যালি কিছু বলা নেই যে এটা সবসময় একের থেকে বড় হতে হবে, লম্ব সবসময় ভূমির থেকে বড় হবে, এরকম কিছু বলা নেই। দেখো লম্ব ভূমির থেকে বড় হতেও পারে আবার নাও হতে পারে, ভূমিটা লম্ব থেকে বড় হতেও পারে নাও হতে পারে। যখন লম্ব গ্রেটার দ্যান ভূমি, লম্ব ভূমির থেকে যদি বড় হয় সেক্ষেত্রে কি হবে, ধরো আমি 2 ধরলাম, এটা 1 ধরলাম, তাহলে কত হবে, 2/1, নিশ্চয়ই গ্রেটার দ্যান 1। সেই পরিস্থিতি, অর্থাৎ লম্ব যদি গ্রেটার দ্যান ভূমি হয় সেই পরিস্থিতি ট্যান থিটার মানটা গ্রেটার দ্যান 1 হবে। সিমিলারলি যদি ভূমিটা লম্বটা যদি লেস দ্যান ভূমি হয়, অর্থাৎ লম্বটা যদি ভূমির থেকে ছোট হয়, সেক্ষেত্রে সেটা কি হবে, ট্যান থিটা লেস দ্যান 1 হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো একটু জানতে হবে। সিমিলারলি কট থিটার ব্যাপারটাও সেম, when tan theta greater than 1 then cot theta less than 1, similarly when tan theta less than 1 cot theta greater than 1, ঠিক আছে। এই বিষয়গুলো আমাদের মাধ্যমিকে ছিল, তোমরা জানো, যারা জানো না তোমরা একটু বিষয়টা বুঝে নাও। তো এই বিষয়টুকু জানলেই তোমরা ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে আমাদের 11-এ তোমরা ইজিলি সলভ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। দেখো বন্ধুরা, তোমরা কিছু অঙ্ক দেখতে পাচ্ছ এখানে, 5টা অঙ্ক। এই 5টা অঙ্কর মধ্যে এই 5টা অঙ্কই পরীক্ষায় উচ্চ 11 ক্লাসে এসছে, ঠিক আছে। তো এই 5টা অঙ্কই খুব ইম্পর্টেন্ট অঙ্ক ফর ক্লাস 11। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা এই ম্যাথগুলো একটুখানি খাতায় লিখে নাও। প্রত্যেকটা অঙ্ক আমি
স্টেপ বাই স্টেপ সলভ করব, তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে। তো প্রথমে তোমরা ম্যাথগুলো প্রথমে টুকে নাও খাতায়, তারপরে আমি শুরু করছি, ঠিক আছে? তো প্রথম ম্যাথটা আমরা প্রথমে সলভ করি। বাকি ম্যাথগুলো আমরা পরে সলভ করছি। দেখো প্রথমে বলেছে sin টু দি পাওয়ার 4x প্লাস sin স্কয়ার x ইকুয়াল টু 1। আমাদের এটা প্রমাণ করতে বলেছে, cot টু দি পাওয়ার 4x প্লাস cot স্কয়ার x ইকুয়াল টু 1। তার মানে আমি কি লিখতে পারি এখান থেকে, sin টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার x। তার মানে sin টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার x মানে কি cos স্কয়ার x। দেখো এখান থেকে আমরা এটা পাচ্ছি, এখানে প্রমাণ করতে বলেছে, লিখি তাহলে এটা। তার মানে cos টু দি পাওয়ার cot বলেছে, সরি, cot টু দি পাওয়ার 4x প্লাস cot স্কয়ার x ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলেছে। যদি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যদি আমাদের বলেছে কি sin টু দি পাওয়ার 4x ইকুয়াল টু cos স্কয়ার x, ভালো করে লক্ষ্য করো আমাদের কি করে করলে আমরা এটা করতে পারবো। এখানে cot টু দি পাওয়ার 4 কে যদি আমরা কোনো রকম ভাবে আমরা sin এ কনভার্ট করতে পারি, দেখো এখান থেকে কি করে করব, প্রথমে আমরা এটা লিখি, অর্থাৎ cot টু দি পাওয়ার 4x, এটাকে লেখা যায় নিশ্চয়ই cos টু দি পাওয়ার 4x বাই sin টু দি পাওয়ার 4x। দেখো এই sin টু দি পাওয়ার 4x কে আমরা লিখতে পারি না cos স্কয়ার x, তাহলে আমরা কি করলাম cos টু দি পাওয়ার 4x বাই cos স্কয়ার x লিখলাম, কেটে গেল, পড়ে থাকলো কত cos স্কয়ার x, হয়ে গেল একটা পার্ট। নেক্সট পার্ট কি করব, দেখো এইটা লিখব cot স্কয়ার x, নিশ্চয়ই লেখা যায় কি cos স্কয়ার x বাই sin স্কয়ার x। দেখো আমরা এই যে cos স্কয়ার x এটাকে sin এ কিভাবে কনভার্ট করব, নিশ্চয়ই এটা লিখতে পারি, এটাকে এটা লিখতে পারি, তাহলে sin টু দি পাওয়ার 4x বাই sin স্কয়ার x, দেখো কেটে গেল, পড়ে থাকলো কত sin স্কয়ার x। দেখো এখান থেকে আমরা এই মানটা পেলাম, এখান থেকে পেলাম এই মানটা, তাহলে এই দুটো যোগ করে দেবো, মানে এই দুটো যোগ করে কি আছে, তাহলে এই জায়গাটা আমরা কি লিখবো cos স্কয়ার x প্লাস এই মানটা কত লিখবো sin স্কয়ার x। দেখো সূত্র জানো নিশ্চয়ই তোমরা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হয় 1, তাহলে এটা 1 হয়ে গেল, দেখো প্রমাণিত হয়ে গেল। দেখো নেক্সট অঙ্কে চলে আসছি। এই অঙ্কটায় বলেছে x এবং y যদি ধনাত্মক বাস্তব রাশি হয় তবে sec থিটার মানটা x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2xy কি হতে পারে, যুক্তি দাও। দেখো তোমাদের বলে দিয়েছে এখানে sec থিটা সমান সমান x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2xy, আর একটা কন্ডিশন দিয়েছে সেটা হচ্ছে x এবং y দুটোই ধনাত্মক, ধনাত্মক মানে পজিটিভ, মানগুলো কিরকম থেকে শুরু হবে 1 2 3 4 এরকম থেকে শুরু হবে, তাই তো, ধনাত্মক বাস্তব রাশি বলেছে, ঠিক আছে, ঋণাত্মক কিন্তু বলেনি, সুতরাং 1 2 থেকে এরকম ভাবে যাবে। তাহলে যদি এটা হয় তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে যে এইটা কি এই মানটা কি হতে পারে, তাই বলছে। দেখো প্রথমে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে sec থিটা। দেখো আমরা যে আগেই পড়েছি, কেবল একটু আগে জানলাম যে sec থিটার মানটা সবসময় গ্রেটার দ্যান 1 হয়, কারণ cos থিটার মানটা অল টাইম লেস দ্যান 1, তার মানে sec থিটা অল টাইম গ্রেটার দ্যান 1। sec থিটা অল টাইম গ্রেটার দ্যান যদি হয়, নিশ্চয়ই এটা যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে নিশ্চয়ই এটাও গ্রেটার দ্যান 1 হবে, এরকম লেখা যায়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2xy গ্রেটার দ্যান 1, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার গ্রেটার দ্যান 2xy, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy গ্রেটার দ্যান 0। তার মানে এখান থেকে তো সূত্র পড়ে যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তার মানে x মাইনাস y তার হোল স্কয়ার গ্রেটার দ্যান 0। এইখান থেকে আমরা একটা কনক্লুশন আসবো। দেখো যে কোনো বর্গরাশির বিয়োগফল বা যোগফল যাই হোক না কেন, ধরো 2 বিয়োগ 1 স্কয়ার কত হচ্ছে 1, ধরো 1 বিয়োগ 2 নেগেটিভ আসছে, স্কয়ার আছে বলে কত 1 আসছে, মানে অল টাইম এটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক, স্কয়ার যেহেতু আছে সেই মানটা সবসময় গ্রেটার দ্যান 1 হবে, গ্রেটার দ্যান 0 হবে। তাহলে এই মানটা অবশ্যই গ্রেটার দ্যান 0,
কি তাই তো বলতে পারছি তো? ঠিক আছে, তাহলে এই মানটা গ্রেটার দেন 0। ঠিক আছে, এই মানটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বলতে পারি আমরা যে এক্স এবং ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্য এই মানটা কি গ্রেটার দেন 0। অতএব এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেক থিটা, আবার সেক থিটাই বলা ছিল যে সেক থিটা অল টাইম গ্রেটার দেন 1, এই কন্ডিশনটা আমরা পাচ্ছি এখান থেকে। তাহলে এই দুটোকে কম্বাইন করে আমরা লিখতে পারি না যে সেক থিটা সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy। তাহলে এটা লেখা সম্ভব। ঠিক আছে, তো এই অঙ্কটা এইভাবে করতে হবে, তাহলে এটা হওয়া সম্ভব। ঠিক আছে, যুক্তিটা এই যুক্তিটা, যুক্তিটা কি লিখতে হবে? যুক্তিটা লিখতে হবে যে এক্স এবং ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্য যেহেতু এই গ্রেটার দেন 0, সুতরাং আবার যেহেতু সেক থিটার মানটাও কি গ্রেটার দেন 0, সুতরাং এই দুটো কন্ডিশন পরস্পরকে স্যাটিসফাই, শর্ত সিদ্ধ করছে। দ্যাট ইজ ওয়াই সেক থিটা ইকুয়াল টু এটা হওয়া সম্ভব। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্কটা বলেছে যদি এ এর মান এর ধনাত্মক মান 1 এর সমান না হয়, এর মানটা 1 এর সমান না হয়, তবে মানে ধনাত্মক মানটা 1 বাদে অন্যান্য মান হবে, তবে এইটা হতে পারে কি 2 sin θ ইকুয়াল টু a প্লাস 1/a। এটা কি হতে পারে সেটা আমরা দেখবো আজকে। দেখো 2 sin θ ইকুয়াল টু a প্লাস 1/a, তার মানে sin θ ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, a স্কোয়ার প্লাস 1 বাই 2a। এটা ওটা নিচে নিয়ে আসলাম, লিখতে পারি। এইবার কন্ডিশন বলছে আমরা আগেই জানি যে sin θ এর মান অল টাইম লেস দ্যান 1। ঠিক আছে, অল টাইম লেস দ্যান 1, তাহলে আমরা এইটাকে লিখবো কি লিখবো a স্কোয়ার প্লাস 1 বাই 2a লেস দ্যান 1, তার মানে a স্কোয়ার প্লাস 1 লেস দ্যান 2a, তার মানে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 লেস দ্যান 0। এটা সূত্রে পড়ে যাচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস 1 তার হোল স্কোয়ার লেস দ্যান 0। দেখো এটা কি কখনো সত্য হতে পারে? কখনো হতে পারে না, কারণ কোনো বর্গ রাশির বিয়োগফল কখনোই লেস দ্যান 0 হতে পারে না, সবসময় গ্রেটার দ্যান 0 হবে, তাই তো? তাহলে এখানে আমরা কি বলতে পারি যে এই মানটা sin থিটার মানটা a প্লাস 2 sin থিটার মানটা a প্লাস 1/, এটা সম্ভব না, এটা হতে পারে না। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু √2। আমাদের প্রমাণ করতে বলেছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু √2 sin থিটা। এখান থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। দেখো কি করে এগোবো, এখান থেকে আমরা যদি বোথ সাইড স্কোয়ার করে দিই, টেকিং স্কোয়ার বোথ সাইড উই হ্যাভ, দেখো কি পাচ্ছি sin থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার, এখানে আসছে কত 2 cos স্কোয়ার থিটা। এটা সূত্রে ফেলে দিই, a মাইনাস বি তার হোল স্কোয়ারকে লেখা যায় sin স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু sin থিটা ইন্টু cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা। ঠিক আছে, এইবার দেখো কি করব, আমাদের কি প্রমাণ করতে বলেছে ভালো করে লক্ষ্য করো, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু √3 sin থিটা। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এই দুটোকে এক করি তাহলে কি আসছে, এটাকে লেখা যাচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস 2 ইন্টু sin থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু 2 ইন্টু cos স্কয়ার থিটা। ঠিক আছে, দেখো আমাদের এইটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা দেখো একটুখানি ভুল হয়েছে, এখানে এটাকে লেখার দরকার নেই, তাহলে প্রমাণটা আসবে না। আমি যদি এটাকে লিখতে পারি, ওটাকে ওরকমই রাখলাম sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা প্লাস এখানে cos স্কয়ার থিটা রাখলাম, এখানে 2 cos স্কয়ার থিটা। দেখো যদি আমরা এইটাকে ওই পাশে নিয়ে যাই আর এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কত থাকছে, sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা মানে আসছে তোমার cos স্কয়ার থিটা, আর ওপাশে চলে গেল তাহলে আসছে 2 sin থিটা ইন্টু
cos থিটা। এইবার কি করব, প্রমাণের স্বার্থে কি করব, আমরা যদি এখানে sin স্কয়ার থিটা একটা যোগ করে দিই, sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাহলে ওখানেও আমাদের যোগ করতে হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। দেখো আগে আমরা ওটাকে 1 করেছিলাম, একটু ভুল হয়েছিল, ওটা করা যাবে না, ওটা করলে প্রমাণটা আসবে না। দেখো এখান থেকে আসছে কত, 2 sin স্কয়ার থিটা। এবার দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b তার হোল স্কয়ার, তার মানে sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার। এবার যদি আমরা বোথ সাইডে রুট করে দিই, রুট ওভার করে দিলে কত, √2 sin থিটা ইকুয়াল টু কত, sin থিটা প্লাস cos থিটা। বুঝতে পারলে এই প্রমাণ চলে আসলো। ঠিক আছে, তো এইভাবে আমাদের প্রমাণটা করতে হবে। আর একটা বড় বিষয় সেটা বলে দিচ্ছি, সেটা হলো আমাদের যে এই যে আমরা ত্রিকোণমিতিগুলো করছি, এই ত্রিকোণমিতির সমস্ত কনসেপ্টটাই হচ্ছে আমাদের 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। আমরা আজকে যে অঙ্কগুলো করলাম সব এই অ্যাঙ্গেলের মধ্যে করলাম, এগুলো কিন্তু আমরা আজকে করিনি, এগুলো পরবর্তীকালে করব আমরা। এই যে কনসেপ্টগুলো আমরা পরবর্তীকালে ক্লিয়ার করব। আজকে আমরা 0 থেকে 90 ডিগ্রি, অর্থাৎ মাধ্যমিকে যে লেভেলটা ছিল সেই লেভেলের অঙ্কগুলো আমরা করছি আজকে। দেখো নেক্সট অঙ্কটা বলেছে এক্স ওয়াই জেড ধনাত্মক। ভালো করে বিষয়গুলো লক্ষ্য করো, ধনাত্মক বলে দিয়েছে আর পরস্পর অসমান বলে দিয়েছে। ধনাত্মক মানে পজিটিভ আর পরস্পর অসমান মানে কি, এটা কেউই সমান না, মানে এক্স নট ইকুয়াল টু ওয়াই নট ইকুয়াল টু জেড, এটা বলে দিয়েছে, এই কন্ডিশনটা বলে দিয়েছে, আর এরা প্রত্যেকেই পজিটিভ। তাহলে আমাদের এটা কি সম্ভব, মানে এই মানটা কি এটা হতে পারে, আমাদের সেটাই দেখতে হবে। তাহলে ফার্স্টে যেহেতু cos থিটা ইকুয়াল টু এটা বলে দিয়েছে, আমরা ধরে নিই যে এটা সম্ভব। ঠিক আছে, আমরা ধরে নিই যে এটা সম্ভব, তারপরে যদি দেখি যে কন্ডিশনটা ডাজ নট স্যাটিসফাই, তখন আমরা ভাববো যে, তখন আমরা কন্ট্রাডিকশন বলে দেবো না এটা সম্ভব না। তো এইগুলো এইভাবেই করতে হয় যখন প্রমাণ করতে বলে। তো প্রথমে আমরা ধরে নিই যে এটা সম্ভব, তার মানে কি, এটা cos থিটাটা আমরা নিশ্চয়ই জানি লেস দ্যান 1, সবসময় লেস দ্যান 1, তাহলে এটাও লেস দ্যান 1 হবে। তাহলে মানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার বাই xy প্লাস yz প্লাস zx লেস দ্যান 1। তার মানে কি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার লেস দ্যান xy প্লাস yz প্লাস zx। এবার আমি এটাকে পাশে নিয়ে আসলাম, তার মানে কত, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx লেস দ্যান 0। দেখো এবার কি করবো, আমরা একটা হাফ নিয়ে নিলাম, তাহলে প্রত্যেকের সঙ্গে 2 গুণ হয়ে যাবে, তাহলে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 2z স্কয়ার মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx লেস দ্যান 0। আচ্ছা অঙ্কটা মুছে দিলাম, তোমরা অঙ্কটা নিশ্চয়ই টুকে নিয়েছিলে, প্রথমেই দিয়েছিলাম। তাহলে কি আসছে দেখো, এখান থেকে আমরা একটা x স্কয়ার নিলাম, এখান থেকে মাইনাস 2xy নিলাম, তাহলে x স্কয়ার মাইনাস 2xy আর একটা y লাগবে, এখান থেকে আমরা y স্কয়ারটা নিয়ে নিলাম। দেখো একটা পার্ট আমরা করলাম, এখান থেকে একটা x স্কয়ার থাকলো, এখানে একটা y স্কয়ার থাকলো, এবার কি করবো আমরা, প্লাস y স্কয়ার মানে এখান থেকে একটা y স্কয়ার, দেখো y স্কয়ারটা নিয়ে নিয়েছি, এখানে নিলাম, আর থাকলো না, পড়ে থাকলো না, তাহলে y স্কয়ার মাইনাস 2yz মানে কোনটা নিলাম, এইটা নিলাম, একটা z লাগবে, এখান থেকে একটা z নিয়ে নিলাম প্লাস z স্কয়ার প্লাস, এবার নেবো কোনটা, z স্কয়ার মাইনাস 2zx, এটা নিয়ে নিলাম, 0 নেওয়া হয়ে গেল। আমাদের এবার নিতে হবে কি, একটা x লাগবে, একটা x পড়েছিল নিয়ে নিলাম, লেস দ্যান 0। দেখো এটা নিশ্চয় সূত্র পড়ে যাচ্ছে, এটা সূত্র পড়ে যাচ্ছে, এটাও সূত্র পড়ে যাচ্ছে। দেখো ভালো করে লক্ষ্য করো, এই মানটা কখনো কি লেস দ্যান 0 হতে পারে, এটা তো পজিটিভ বোঝা যাচ্ছে, এই মানটা কি কখনো নেগেটিভ হতে পারে, ভালো করে লক্ষ্য করো তোমরা, এটা অবশ্যই পজিটিভ, এটাও পজিটিভ, যেহেতু স্কয়ার রয়েছে অবশ্যই পজিটিভ হবে, চোখ বুঝে বলা যাচ্ছে, এটা নেগেটিভ হলেও পজিটিভ হবে, এটাও পজিটিভ হবে, তাহলে পজিটিভের তিনটে পজিটিভের যোগফলটাও পজিটিভ হবে, তাই তো, তাহলে এই মানটা আমাদের পজিটিভ, তাহলে পজিটিভ ইন্টু পজিটিভ, তাহলে সেটাও পজিটিভ, তাই তো, তাহলে এটা কি হতে পারে লেস দ্যান 0 হতে পারে, কখনোই হতে পারে না। তাহলে আমরা যা ধরেছিলাম ভুল ধরেছিলাম, তারপর আমাদের কল্পনাটা সত্য মিথ্যা, তারপর আমরা লিখতে পারি অতএব cos থিটা সমান সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার বাই xy প্লাস yz প্লাস zx সম্ভব না।
তো তোমরা কি কন্ট্রাডিকশনটা দেবে, যুক্তিটা কি দেবে, জাস্ট এটা বলে দেবে যে যেহেতু আমাদের বলে দেওয়া আছে যে এক্স নট ইকুয়াল টু মানে এক্স ওয়াই যে সমান না, এবং বলে দিয়েছে এক্স পজিটিভ বলে দেওয়া আছে, সুতরাং এই জন্য এটা কখনোই লেস দ্যান জিরো হতে পারে না। লিখবে যে এইটা নট ইকুয়াল টু লেস দ্যান জিরো, দ্যাটস ওয়াই ইট ইজ নট পসিবল। ওকে, তো আজকে 5টা অঙ্ক সলভ করলাম, পরবর্তীকালে আরও আমরা সলভ করব ম্যাথ। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা ভিডিওটা শেয়ার করে দাও সবার সঙ্গে, যাতে সবাই এই সুবিধাটা পেতে পারে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, বাড়িতে থেকো, এই মুহূর্তে আর বাড়ির বাইরে বেরিও না, আমি তোমাদের সাথে আছি, অল টাইম থাকবো। তোমরা জাস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করো, শেয়ার করে দাও। এইবার তোমাদের এই যে ম্যাথগুলো আমরা করালাম, তোমাদের কোনো জায়গায় যদি কোনো অসুবিধা থাকে তোমরা ভিডিওতে লাস্টে কমেন্ট করো, ঠিক আছে, কমেন্ট করো, কোনো অসুবিধা নেই, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের একটা জিনিস আমি বলছি, আমি একটা ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারটায় তোমরা 5টা থেকে 6টার মধ্যে তোমরা কল করতে পারো। আমি তোমাদের যা কোয়ারিজ আছে তোমরা সেটা বলবে, আমি অবশ্যই তোমাদের সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এইরকমভাবে তোমাদের হেল্প কেউ করবে বলে আমার মনে হয় না। তো আশা করি আমি যেটা বললাম তোমরা ভালোই বুঝতে পেরেছো ব্যাপারটা। ঠিক আছে, ওকে ওকে, সবাই ভালো থেকো, বাই।